রাহাতের ভয়ঙ্কর ভূতের গল্প পার্ট ৬। ঘরের লাইট নিভে যাওয়ার পর সবকিছু আবার অন্ধকারে ডুবে গেল। রাহাত স্থির হয়ে দাঁড়িয়ে আছে, নড়ার শক্তিও যেন নেই। তার বুকের ভেতর ধকধক শব্দটা আরও জোরে শোনা যাচ্ছে। হঠাৎ আয়নার ভেতরের ছায়াটা নড়ল। ধীরে, খুব ধীরে সে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করল। রাহাত পিছিয়ে যেতে চাইল, কিন্তু এবারও তার পা যেন মাটিতে আটকে গেছে। তুমি ভেবেছিলে সব শেষ? কণ্ঠটা ঠান্ডা, শূন্য। রাহাত কাপা গলায় বলল, তুমি কি চাও? ছায়াটা একটু হাসল, তোমাকে পুরোপুরি। হঠাৎ ঘরের দেওয়ালগুলো বিকৃত হতে শুরু করল। মনে হচ্ছিল ঘরটা ছোট হয়ে আসছে আর বাতাস ভারী হয়ে যাচ্ছে। রাহাত বুঝতে পারল সে বাস্তব আর স্বপ্নের মাঝখানে আটকে গেছে। সে হঠাৎ নিজের চোখ শক্ত করে বন্ধ করল। মনে মনে বলল, এটা সত্যি না, এটা আমার ভয়। ঠিক তখনই তার মাথার ভেতর একটা আলো জ্বলে উঠল। সে যেন সব বুঝতে পারল। এই ছায়াটা তার ভেতরের অন্ধকার, তার ভয়, তার দুর্বলতা। রাহাত ধীরে ধীরে চোখ খুলল। তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, এবার তার কণ্ঠ দৃঢ়। ছায়াটা থেমে গেল। ঘরের অন্ধকার একটু একটু করে হালকা হতে শুরু করল। রাহাত এক পা এগিয়ে গেল, তারপর আরেক পা। সে সরাসরি ছায়াটার সামনে দাঁড়িয়ে বলল, তুমি আমার অংশ, কিন্তু আমি তোমার না। এক মুহূর্তে সবকিছু কেঁপে উঠল। ছায়াটা চিৎকার করে উঠল, তারপর ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। ঘরের লাইট আবার জ্বলে উঠল। সবকিছু স্বাভাবিক। রাহাত গভীর নিঃশ্বাস নিল। সে আয়নার দিকে তাকাল। এবার নিজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কিন্তু তার চোখের গভীরে একটা অদ্ভুত অন্ধকার এখনো লুকিয়ে আছে। রাহাত জানে এই লড়াই হয়তো শেষ হয়নি, কারণ ভয় কখনো পুরোপুরি মরে না, এটা শুধু লুকিয়ে থাকে সঠিক সময়ের অপেক্ষায়। রাহাতের পরবর্তী ভূতের গল্পটি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।